নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব চানার রেসিপি, কাবলি চানার রেসিপি। এই কাবলি চানাটা আমি আজকে বানিয়েছি, একদম সিম্পলভাবে বানিয়েছি, কিন্তু খেতে হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো। এই ছোলে তার সাথে যদি একটু লুচি থাকতো, মানে জাস্ট জমে যাবে খাওয়াটা। একবার অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো। তার জন্য দেখো, প্রথমে আমি কাবলি চানাগুলোকে আগের দিন রাত্রেবেলা একটু ভিজিয়ে রেখেছিলাম। রেখে এবার আমি গরম জল বসিয়ে দিয়েছি, জলটা হালকা গরম হয়ে এসছে। এবার আমি কাবলি চানাগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এবার তোমাদের কাছে যদি প্রেসার কুকারে তোমরা সিদ্ধ করো, তাহলে 1 থেকে 2টো সিটি দিয়ে নেবে। আমি কিন্তু সিদ্ধর সময় কিন্তু লবণ হলুদ কিছুই দিলাম না, আমি এমনিই শুধু জল দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নিচ্ছি। আমি পুরোপুরি একদম খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি জল ছেঁকে নামিয়ে নেব। এবার রান্না করার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি, তার মধ্যেই আমি রান্নাটা করে নেব। তার জন্য দেখো, প্রথমে আমি বেশ কিছুটা সাদা তেল দিলাম, আর চানাতে একটু বেশি তেল দিলে খেতে ভালো লাগে, ওই জন্য একটু বেশি করেই তেল দিলাম। আর ফোড়নে দিলাম আমি একটু হিং আর অল্প একটু গোটা জিরে। এবার ফোড়নটা ততক্ষণ একটু ভাজা হোক, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। আর এদিকে একটা মশলা আমি রেডি করে নেব। তার জন্য দেখো, আমি এখানে ফেটিয়ে নেওয়া টক দই দিচ্ছি। আর টক দইটা দেখতে পাচ্ছ একদম স্মুথ ফেটানো হয়েছে। এবারে টক দইয়ের মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি একেবারে মিক্স করে নেব। তার জন্য দিলাম আমি হলুদ গুঁড়ো, আর দেবো আমি লঙ্কা গুঁড়ো। তোমরা যে যেমন ঝাল খাবে তেমন টেস্ট মতো লঙ্কা গুঁড়ো দেবে। আর দিলাম অল্প একটু জিরে গুঁড়ো, আর দেবো অল্প করে একটু ধনিয়া গুঁড়ো, আর দেবো স্বাদ মতো লবণ, আর দেবো অল্প করে একটু গরম মশলা গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা আমার রান্নার সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি একেবারে পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দিয়ে এবার দইয়ের সাথে একটু ভালো করে মিক্স করে নেব। দেখো, মশলাটা আমার খুব সুন্দর করে আমি মিক্স করে নিচ্ছি। এদিকে আমার ফোড়নটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি ওই দইয়ের মিশ্রণটা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবারে তেলের সাথে বেশ ভালো করে একটু কষাবো। বিশ্বাস করো, এই চানা মশলাটা খেতে এতটা ভালো হয় না, তোমরা বাড়িতে একবার না বানালে বুঝতেই পারবে না এর স্বাদটা কতটা ভালো হয়। এবার দেখো, এবার এখানে আমি 1/2 চামচের মতো একটু রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা দিয়ে আবারও একটু বেশ ভালো করে একটু কষিয়ে নেব, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। একটু সুন্দর রঙের জন্য আমি এখানে কিন্তু একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও আমি দিয়ে দিয়েছি, রঙটা সুন্দরের জন্য, একটু কালারটা খুব ভালো আসবে। তোমরা এটা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, এটা অপশনাল। এবারে দেখো, ভালো করে আমি মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি। এবারে আমি কষাতে কষাতেই একটু কাসুরি মেথি দিয়ে আবারও একটু বেশ ভালো করে কষিয়ে নেব। আমার মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। সিদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো দিয়ে এবার বেশ ভালো করে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। দেখো, কাবলি চানাগুলো আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ওই যে বাটিতে দইয়ের মিশ্রণটা ছিল, ওই বাটি ধোয়া অল্প করে একটু জল দিয়ে দেবো, কারণ এটা গামাখা তরকারি হবে, বেশি গ্রেভি হবে না। ওই জন্য আমি অল্প করেই দিলাম, কারণ আমার ছোলাটা আগে থেকেই সিদ্ধ করা। এবার উপর দিয়ে একটু রিং রিং করে কেটে রাখা পেঁয়াজ, বেশ অনেকটা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু স্বাদ মতো চিনি দেবো, কারণ অনেকটাই টক দই দিয়েছিলাম। আর কাবলি চানাটা খেতে একটু মিষ্টি মিষ্টি হলে খুবই ভালো লাগে খেতে, ওই জন্য হালকা করে একটু চিনি দিলাম। এবার চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেবো, একটু পেঁয়াজটা একটু সুন্দর নরম হয়ে আসা পর্যন্ত একটু রান্না করে নেব। দেখতে পাচ্ছ আমার কাবলি চানাটা একদম রেডি হয়ে গেছে, পেঁয়াজটাও নরম হয়ে এসেছে। এবার নামিয়ে নিয়ে আমি গরম গরম সার্ভ করছি। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সবার সাথে খেতে জাস্ট অসাধারণ লাগবে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।